একক উড্ডয়নের আগে 4টি ধাপই শেষ করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমান উড্ডয়নের আগের সব প্রস্তুতি ও যথাযথ নিয়ম মেনে আকাশে ওড়েন বৈমানিক। তারপরও তার হাতে F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পেছনে যান্ত্রিক ত্রুটির সন্দেহ বিশেষজ্ঞদের। তারা জানান, তৌকিরের কাছ থেকে যান্ত্রিক ত্রুটির বার্তা পেয়ে তাকে ফিরে আসার নির্দেশনা দেন প্রশিক্ষক। তবে সেই চেষ্টায় ব্যর্থ হন তিনি। 4টি ধাপের প্রশিক্ষণ শেষে প্রথমবারের মতো চীনের তৈরি F-7 BGI মডেলের যুদ্ধবিমানটির চালকের আসনে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। প্রশিক্ষণের অংশ হিসেবে এটি ছিল তার একক উড্ডয়ন। দুপুর 1টার দিকে কুর্মিটোলা বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করেই উত্তরা দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরার আকাশ জুড়ে উড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির আঁচ পান তিনি। ইজেক্ট করার নির্দেশনা পেলেও গতি বাড়িয়ে বিমানটিকে জনশূন্য জায়গায় নেয়ার প্রাণপণ চেষ্টা চালান তৌকির। 15 স্কোয়াড্রন হতে বেসিক জেট অ্যান্ড ফাইটার কনভার্সন কোর্স, অ্যারোমেডিক্যাল ইনস্টিটিউট হতে ফিজিওলজিক্যাল ট্রেনিং কোর্স এবং ফিজিওলজিক্যাল ইন্ডক্ট্রিনেশন কোর্স, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স হতে অফিসার্স বেসিক এয়ার ইন্টেলিজেন্স কোর্স, বগুড়া রাডার ইউনিট হতে ইলেকট্রনিক এয়ার ওয়ারফেয়ার কোর্স, স্কুল অফ ফিজিক্যাল ফিটনেস হতে ওয়াটারম্যানশিপ কোর্স ও বিমান বাহিনী একাডেমি হতে পোটেনশিয়াল ফ্লাইট কমান্ডার কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। এছাড়াও তিনি অতি সম্প্রতি ভারত হতে অপারেশনাল ইন ট্রেনিং অ্যারোস্পেস মেডিসিন ফাইটার কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। বিশেষজ্ঞরা বলছেন, একজন পাইলটের উচ্চ পর্যায়ের যোগ্যতা নির্ধারিত হয় একক ফ্লাইটের মাধ্যমে। এতে পাইলট, কো পাইলট বা কোনো ইনস্ট্রাক্টর ছাড়া একাই বিমান চালান। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরও সেই প্রশিক্ষণে ছিলেন। বৈমানিকের প্রাথমিক প্রশিক্ষণ নির্জন এলাকায় হলেও একক উড্ডয়ন শহরেই হয়। আর এই উড্ডয়নে যতটুকু যোগ্যতা অর্জন করতে হয় তার সবটুকুই ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের। একটা কমব্যাট পাইলট হওয়াটা এত সহজ না। পদে পদে তার পরীক্ষা দিতে হয়, তার যোগ্যতা প্রমাণ করতে হয়। 100% 200% এনশিওর করার পরেই কিন্তু এই রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়। 30 ডিগ্রিও ডান দিকে ফেস করে তারপরে ক্র্যাশ করা হতো, এয়ারফিল্ডের এরিয়ার ভিতর হইতো, কোনো লাইফ লস হইতো না, কিন্তু ওই কন্ট্রোলটাও ছিল না। প্রশিক্ষণ যুদ্ধবিমানটি যেভাবে ক্রমেই নিচে নেমে আসে তাতে ইঞ্জিনের শক্তি কমে যাওয়ার ধারণা বিশেষজ্ঞদের। তাদের মতে শক্তি কমে যাওয়ায় এটিকে ওপরে উঠাতে এবং একই সঙ্গে রানওয়ের দিকে ঘোরাতে ব্যর্থ হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।